একটা দাদার বাইক পেছিল, ওটাতে উঠে যাচ্ছিল। তা আমরা আমাদেরকে একা ফেলে উঠে যাচ্ছিল, ওরা উঠতে দেবো? চল হাঁট। এই তো কোলে উঠছি। এই দেখো গাইস, ও সোনিয়ার কোলে উঠছে, বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। দেখো দেখো কি অবস্থা। আমারে কোলে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ময়নার দিকে। তো সিক্রেট কোথায় নিয়ে যায় সোনিয়া, তো যেতে যেতে কথা হচ্ছে। তো চলো ওরে কোথায় নিয়ে যায় একটু তোমরা দেখতে থাকো, আমিও জানি না কোথায় যাবো। ফ্রেন্ড, তো ফাইনালি আমরা যাচ্ছি, জানি না কোথায় যাব। তো চলো সেখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো আপাতত ময়নায় যাচ্ছি, আপাতত আমরা ময়নায় যাচ্ছি। টাটা। তো হে ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এখানে আমার দুটো ফ্রেন্ড যাচ্ছে। একটারে তো চেনো, একটারে তো তোমরা চেনো না। আর একটা হচ্ছে আর একটা আমার ফ্রেন্ড সোনামণি। হে একটু তোরা হাই কর। ও মা গো, তোরাও তো সামনে মানে বলছে যাচ্ছি নিয়ে আমি, কিন্তু সামনে সামনে কীরকম ছুটছে ওরা, বুঝতেই পারছো। তা এখন আপাতত আমরা যাচ্ছি ময়নায় মোড়ের কাছাকাছি খুব চলে এসেছি। তো দেখা যাক ময়না থেকে এখন কোথায় যাওয়া যায়। ফাইনালি গাইস, আমরা ময়নার মোড়ের মাথায় চলে এসেছি। তো দেখা যাক এখান থেকে কোন জায়গায় যাওয়া যায়। তো চলো। কোনটা থেকে? চলো ভাবিকে দেখা চস। তুমি বকো না। অফ করে দেবো? ভাবি যেতে থাক আর তুই দেখাতে পার। এখানে একটু শুন, দেখে দেখেন একটু পিছনটা দেখাতে বলছি। ফাইনালি গাইস, আমরা এখন ডিসিশন নিয়েছি আমরা খাওয়াই যাবো। তো চলো দেখা যাক। হ্যাঁ ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে বড় গাড়ির কীরকম জাম। এখন কখন ছাড়বে এর কোনো ইয়ে নেই, রাত 1টা 2টোও হতে পারে। আমরা এখন 3টে ফ্রেন্ড মিলে আমরা এখন হেঁটেই যাচ্ছি। হেঁটে হেঁটে সারা রাস্তা ঘুরে বেড়াবো। ওর নাকি হেভি খুশি হচ্ছে। একদম। দেখো গাইস, এখন এরা যাচ্ছে গুটি গুটি পায়। নতুন নতুন ধাবা খুলেছে এখানে। এই তাড়াতাড়ি চলো একটু। এই আমার ফোনটা একটু ধরো তো। এ দেখো ফোনটা একটু ধরো। দেখো লরি সব। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এদের দুজনের একটু ভাও মারাটা। এই তোরা কি একটু সামনের দিকে ঘুরবি? ঘোরো, চলে যাবো। একটু ঘোরো ঘোরো। এসো কেটে দে।
এখানে বসছি, এখানে বসছি আমি। ফাইনালি আমরা কোথায় এলাম তোমরা লোগো দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে, আমন্ত্রণ ধাবা ময়নাই। তো এখানে ধাবাটা খুব সুন্দর, মেনুতে কী কী আছে একটু দেখে নিই, কোনটা ভালো লাগে তোমরা দেখে কি বলবো কিছু। প্রথমে জানতে পারিনি কোথায় আসবো, সোনি আমাদেরকে এখানে আনলো, খুবই খুশি হলাম। এ তো নাজেহাল হেঁটে হেঁটে। চিকেন চাউমিন চাউমিন খাবে, চাউমিন অর্ডারটা দিয়ে যাক। তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমন্ত্রণের ভিউটা কত সুন্দর, সো কিউট। চাউমিনটা কেমন হয়েছে? ঝাল ভাত নুসরাত, হ্যাঁ খাচ্ছি। তো আমাদের সোনামণির দিকেও একটু দেখে নাও, সোনামণিদির টেস্টটা কীরকম লেগেছে একটু জানাবে, বলো। হেভি মাস্ট। সোনামণি আমাকে ক্যাপসিকাম গেলা তুলে দিল, খাই দেখি। এটা ওকে খেতে হবে, চ্যালেঞ্জ করছি, এটা তোমাকে খেতে হবে। আমি ঝাল খাই না। স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু টেস্টের পক্ষে একবারে বেকার। তা বান্ধবী দিয়েছে যখন খেতেই হবে। তোমরাই বলো, আমি ভালোবাসি ওকে দিয়েছি কিন্তু ও খাচ্ছে না। আপনি ভালোবাসা। নুসরাত কি হলো তোমার? আমার পানি দিল। এই নুন খাইয়ে দাও, লবণ খাইয়ে দাও। বললা এটা আমি খেতেই পারবো না। খেতে হবে। বন্ধ করো। না খাও খাও। এখানে বিল পেমেন্ট করছে। কত সুন্দর অ্যাকোরিয়াম, ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। কে? চলো চলো। মানে বন্ধুগুলো চলে গেল। আমন্ত্রণ ধাবাকে টাটা করে দিলাম। তোমরা চলে এসছো, একটু টাটা করে দাওনি কেন? আমি দিয়ে এসছি। কারে? আমন্ত্রণ ধাবাকে, কাউকে না। হ্যাঁ দেখিয়েছি। টাটা বাই বাই। খবরদার দেখাবে না। বলো। সত্যি অতিরিক্ত ঝাল হয়েছিল চাউমিনটা, কারণ চাউমিনটাই দিয়েছিল ব্ল্যাক পেপার, ওই জন্য খুবই ঝাল হয়েছিল, আমরা খেতে পারিনি। তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো দেখা হচ্ছে। এই জায়গাতে একটু গাড়ি টাড়ি দিয়ে গেছিলেন। ও মা গো, তাই নাকি? তোরা রাস্তার মাঝখানে নেচেলে, আর একটু নাচ নুসরা। অবুদ্ধিমান মেয়েরা কোথায় এখানে পড়াশোনা করবে তা নয়, এখানে নাচতে এসেছে। হ্যাঁ এখন তো এনজয় করতে হবে। ও মা গো।
কি করিস তুই এই কলেজটায়? আমার কোলে গো, এত বড় সত্যি কথা তুই কোথা থেকে বলা শিখলি? শোনো শোনো, আমি একটা কথা বলি, পড়াশোনাও করতে হবে, পড়াশোনার সাথে সাথে এনজয়ও করতে হবে, কারণ এটা এনজয় লাইফ, তাই না? এরা অনেক কথা বলছে। বলেনি কি কলেজটাতে এরা পড়াশোনা করে, যেই কলেজে দেখবে বলবো পড়াশোনা করি। এই আমব্রেলা বানান বলতো। এইভাবে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। এই নুসরাত বল আমব্রেলা বানান কি? আমার স্বামীকে ভালো ও ঝাল লেগেছে তাই বলবে না। গাইস, আমার একটা জায়গার ঘুগনি খেতে খুব ইচ্ছা করছিল, তাই এরা আমার নিয়ে যায়নি। বলছে একটা ফেমাস ঘুগনি আছে, যদি আজকে না পেয়েছি এদেরকে রান্না করে হ্যাঁ হ্যাঁ, খোলা আছে, আমরা নিয়ে যাব, বলছি তো আমরাই নিয়ে যাব। আমরা ঘুগনির দোকানটা পেয়ে গিয়েছি, সেই ঘুগনির দোকানটা খোলা আছে। আমরা তো খুব বাঁচা বেঁচে গিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ খুব ভিড় এখানে। আমরা তো বেঁচে গিয়েছি, কারণ সোনিয়া আমাদেরকে দিয়ে না হলে রান্না করাতো। একদম, যে আমার শখের জিনিস কাটে আমি তারে ছাড়ি না। দেখা যাক, ভিড়টা কমুক, তারপরে আমরা গিয়ে ঘুগনি নেবো। আমি অন করে আছি, কিন্তু দেখতেই পাচ্ছ ঘুগনিটা কতটা ফেমাস, কি ভিড় হয়ে গেছে। সোনিয়া দেখো, ভয়তে ভয়তে কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে, মনে হচ্ছে লুকিয়ে পড়ছে, কিন্তু না, ও ঘুগনি কিনতে যাচ্ছে। আছি আছি, আমি আছি, জুম করবো। হ্যাঁ দেখ, সেই ও ঘুগনি কিনছে। গাইজ, সোনিয়া এখন ঘুগনি কিনছে, দেখেন আপনারা। নুসরাত ওখানে দাঁড়িয়ে আছে আর হাসছে পাগলের মতন, কিন্তু কেন আমি জানি না। ও বারবার ডাকছে, কারণ মনে হয় ওর ভয় লাগছে, কিছু বুঝতে পারছি না। ওই যে সোনিয়া ঘুগনিগুলো নিচ্ছে, এই যে আসছে। সোনিয়া এই যে ঘুগনি নিয়ে আসছে, দেখ ওরা রাস্তায় বসে পড়ছে। রাস্তা এই খেয়ে বলো কিরকম হয়েছে, তুমি বলো। ধরো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ সোনামণি দি। ঘেমে গেছি গাইস। তো তোমরা ভিড়টা দেখে একটু বুঝতে পারছো কাকার ঘুগনিটা কিরকম। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। চলো ঘুগনিটা খেয়ে ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো গাইস, ওর হেভি লেগেছে ঘুগনিটা, ওই জন্য আবার চলে গিয়েছে ঘুগনি খেতে, আবার একটা আনতে গিয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই যে ওই যে। গাইস, ও ঘুগনি নিয়ে চলে এসছে, তো এখন খাচ্ছে বসে বসে। আমার হেভি লেগেছে, খাবো না। ঠিক আছে, তো খেতে থাকো, তোমরা দেখতে থাকো। তোমরাই বলো, ও রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, হ্যাঁ এটা মানা যায়? কি অবস্থা! আবার মানবো না মানবো না, দেখো রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে, কি অবস্থা! তোমরাই বলো গাইস, তোমরাই বলো, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কেউ খায়? হ্যাঁ, আমার তো হেভি লাগলে আমি খাই, তাই আমার লজ্জা নেই। তাই খাওয়া ছাড়া আছে কি? একদম। দেখো নুসরাত তো চলেই যাচ্ছে, নুসরাত কত দূরে চলে গেছে। তো একটা দাদার বাইক পেছিল, ওটাতে উঠে যাচ্ছিল, তা আমরা আমাদেরকে একা ফেলে উঠে যাচ্ছিল, ওরা উঠতে দেবো? চল হাঁট। এই তো কোলে উঠছি। এই দেখো গাইস, ও সোনিয়ার কোলে উঠছে, বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। দেখো দেখো কি অবস্থা। চলো গাইস, পায়ের যন্ত্রণা হচ্ছে, নুসরাতের পায়ে ব্যথা করছে, তাই কি করব, একটা টোটো ধরে টোটোয় উঠে পড়লাম। এই যে সোনিয়া, এই যে নুসরাত,
আর আমি আছি, তিনজনে যাচ্ছি। ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। নুসরাত, তোর জন্য একটা হেভি সুন্দর হাউস তৈরি করেছি, দেখ বাড়ি তৈরি করেছি, দেখ ঢোক ওখানে রাত্রে। যাই হোক হেভি সুন্দর। এটা ঘর গাইস, এটা নুসরাতের ঘর। এ নুসরাত, আমরা একটু মোটা পানা, ঢুকতে পারবো না, তুই ঠিক হবি। তো তুই কি রাজি? আমার মুখটা ব্যথা হয়ে যাচ্ছে। লে লে, তাহলে আমি পছন্দ করি। এই কে হয় তোর এটা? ওরে একটু দেখো, একটু দেখো। এই তোর টাকটা তো হেভি সুন্দর। গাছটা মার। হ্যাঁ দেখো বন্ধু বন্ধু। এ বন্ধু, করতে পারবি? দেখো নুসরাত পাগল হয়ে গেছে। তো ছাড়বো, আমাদের বাড়ি যাবে। বাড়ি চলে এসেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। এখনকার জন্য